Yes, এইটা হলো সে মসজিদের এরিয়া একটা, হ্যাঁ। তো এটা একটা মানে নালা টাইপের তৈরি করেছে, মানে যে পানি মানে যাওয়ার জন্য। এটা ভালো করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, এই করে পানি যায়, মানে বৃষ্টি বৃষ্টি খুব কম হয়, তো যদিও হয়, তো এই করে পানিটা পাস হয়ে যায়। আর এই যে এটা মানে পুরো মসজিদের এরিয়া, যতটা দেখতে পাচ্ছ এগুলো পুরো মসজিদের এরিয়া, হ্যাঁ। ওই যে জাউদ ভাই যাচ্ছে, আর এইটা এইগুলো হলো সব খাজুর গাছ। অনেক মিষ্টি মিষ্টি খাজুর ধরে। আমরা একবার এসেছিলাম, তো এখানে খাজুর পেয়েছিলাম, অনেক মজাদার খাজুর। এখানে অনেক খাজুরের গাছ আছে, হ্যাঁ। আর ভিতরে যাব, ভিতরে যেয়ে দেখবো কি সুন্দর ওই দৃশ্য। আর এই যে এটা হাইওয়ে, হাইওয়ে ধারে ধারে সব ফুলের গাছ দেখতে পাবা, হ্যাঁ। পুরা হাইওয়ে ধারে ধারে ফুলের গাছ। এসব লাইন দিয়ে আমরা যাচ্ছি, অনেক ভালো লাগছে গাইস। ফাইনালি আমরা মসজিদের গেট, ফাইনালি মসজিদের গেট আমরা দেখতে পাচ্ছি। এটা মসজিদ, মসজিদ ঢোকার গেট। তো গাইস আমরা ঈদের দিনে নামাজ পড়তে এসে আমরা এই গাছটাতে আমরা খাজুর পেয়েছিলাম। এই যে এই গাছটায় খাজুর পেয়েছিলাম, হ্যাঁ। আর এই যে খেজুরের ফুল এসছে, বেঁধে দিয়েছে, দেখো কিভাবে। আর অনেক 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 মজা মজা খাজুর এখানে, হ্যাঁ। তো এখানে খাজুর খাওয়া যায়, মানে জুম্মা এই নামাজ টামাজ পড়তে এসে তারপর খাওয়া যায় এখানে। ঈদের দিনে আমরা অনেকটাই পেরেছিলাম এখানে খাজুর, মানে সবাই পারে। তো কেউ কিছু বলে না যে তাড়া করবে, এইসব কিছু নয়, হ্যাঁ। যে মন সে খেতে পারে। এখানে এটা সব পুরোটাই মানে মসজিদের গাছ। এই যে তুমি ছিলে রাজভাই, এটা মসজিদের পেছে সাইড। তো এই যে এখানে কত সুন্দর একটা মানে ফিল্ড টাইপের তৈরি করেছে, দেখো। এটা হলো গার্ডেন। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুলের গাছ দেখতে পাবো এখানে পুরা। এই যে তো এই যে নিমের গাছ, পুরা একদম পুরা এত ঠান্ডা এখানে, এত ঠান্ডা কি বলবো তোমাদেরকে। পুরা ওমানের মধ্যে মানে এখানে ঠান্ডা পাবা। সালালা আলাদা, সালালা বাদে। এই যে ফুলের গাছ, এগুলো মানে ফুলগুলো হয়তো একটা দেখো স্কুটি দেখতে পেয়েছি আমরা, অনেকদিন পর দেখলাম স্কুটার, হ্যাঁ। স্কুটি এগুলা মানে, হ্যাঁ। এই যে কত সুন্দর একটা স্কুটি দেখো। তো আমরা এই যে সুলতান আল খাবো, আমরা এই করে দিয়ে ঢুকবো রাস্তা দিয়ে, ঘুরে ঘুরে যাবো এই করে। আমাদের রাহাত ভাই আছে না, অনেক ঘোরাচ্ছে আমাদেরকে। সবাই অনেকক্ষণ হেঁটে আসার পর এখানে পানি ধুয়েছে মানুষের খাওয়ার জন্য। তো আমরা একটা একটা করে নিয়ে নিয়েছি, অনেক হেঁটে এসেছি। তো এই যে জাভেদ ভাই খাচ্ছে, যে রাহাত ভাই, এটা আমি নিয়েছি, এবার খাবো পানিটা। আর এই যে এরকম দৃশ্য, হ্যাঁ। সব নিচ্ছে দেখো পানি, যে পানিটা দিয়েছে আল্লাহ তার জন্য শরীর স্বাস্থ্য ভালো রাখে। So guys, আমরা ফাইনালি সেই ওমানের সবচেয়ে বড় মসজিদ সুলতান আল খাবুজ ঐতিহাসিক মসজিদের ভিতরে প্রবেশ করছি, হ্যাঁ। দেখতে পাচ্ছ অনেক সুন্দর মসজিদ, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে তো আমরা সবার আগে আমরা যাব উজুখানা যে উজু করে নেব, তারপরে আমরা মসজিদের ভিতর ঢুকবো। এদিকে যাওয়া যায়। এই যে উজুখানা চলে এসেছি, এখানে উজুটা করে নেব। আরো ওইদিকেও আছে, অনেকটা আছে, কিন্তু এখানে করে নেবো উজুটা। সো গাইস দেখতে পাচ্ছ মসজিদ সাফা হচ্ছে। সো গাইস আমরা এখন যাচ্ছি মসজিদের ভিতর। তো এখানে অনেক টুরিস্ট আসে ঘুরতে, হ্যাঁ। দেখতে পাচ্ছ মসজিদের দৃশ্য, এখানে সব ফুলের গাছ লাগা আছে। এই যে মসজিদের গেট এটা, হ্যাঁ। যে এখানে জুতা থবো আমরা, হ্যাঁ। ওদিকে অনেক ভিড়, রাখা যাবে না। মানে জুতাটা রেখে দিলাম, নিচে যাচ্ছি।
أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله তো আমরা তখন এসেছিলাম, হেঁটে এসেছিলাম, এখন যাবো গাড়িতে। দেশি খুব তাড়াতাড়ি যাচ্ছে, মানে গাড়ি খুব কম থাকে এখানে, ট্যাক্সি কম থাকে, তাই আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছি। এখন কতটা গাড়ি লেগে দেখো। বলো এই গাড়িগুলো সবই আমাদের কোম্পানির গাড়ি বলো, হ্যাঁ সেটা ভেবে বিশ্বাস করবে না। হ্যাঁ ওসমান, জাভেদ ভাই, তোমরা ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো। এই যে আমাদের ট্যাক্সি স্টেশন, এখানে চলে এসেছি। এই যে বড় বড় গাড়িগুলো দেখছো ট্যাক্সি, এগুলো যাবো আমরা। এই যে আমাদের লোক এখন আসতে পারেন তো, এই তো পেছনে চলে আসছে। এই যে গালা গালা গালা, এই যে আমরা বাস ট্যাক্সি পেয়ে গেছি ফাইনালি। ট্যাক্সিতে বসে পড়েছে, এই দেখো। সো গাইস, আমরা ফাইনালি ট্যাক্সিতে বসে পড়েছি। জানি না কখন ছাড়বে, তো ছেড়ে দেবে 2-1 মিনিটের ভিতরে ছেড়ে দেবে বলছে ড্রাইভার, ঠিক আছে। ওইদিকে ড্রাইভার আরো লোকজন নিয়ে আসছে, গাড়ি ফুল না হলে তো ছাড়বে না, ড্রাইভার লোকজন নিয়ে আসছে। এই যে আমরা এগুলোর জন্য সব বসে আছি, তো অনেক ভালো লাগছে। যেমন নামাজ শেষ হলো, তো রুমে গিয়ে অনেক মজাদার লোক, বুঝতে পেরেছো, এই জাভেদ ভাইও। তো আজকে অনেক ভালো লাগছে ভাই। তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। 60 টাকা নেই, 2 মিনিট তো হয়ে গেল, কখন ছাড়বে গাড়ি? ট্যাক্সি তো লোকজন পুরো না, ডিউটি আছে, লোকেরা কষ্ট হবে তো। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তাও কেউ লাইক করবে না, শেয়ার করবে, বুঝতে পেরেছো? আমি লাইক করবো। এই যে চলে এসছে, গাড়ি ছাড়বে মনে হয়। একবার করে আসছে আর পালাইছে, বুঝতে পেরেছো, গাড়ি ছাড়ার কোনো নাম নাই। একবার করে আসছে আর পালিয়ে দিয়েছে। লোক নাহলে ছাড়বে কি রে, ওদের 2 পয়সা দরকার। এবার ছাড়বে ছাড়বে, এই যে চলে আসছে। না না পয়সা আমি দিয়েছি। গাইস, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে ট্যাক্সি, আমরা যাচ্ছি। এই 10-15 মিনিটের মধ্যে মানে চলে যাবো। এই যে যাচ্ছে, এখন আছি সিগন্যালে। গাইস, বেশি পয়সা রেডি করছে ড্রাইভারকে দেওয়ার লেগে। পয়সা দেওয়া একটু, এই যে পয়সাটা এইভাবে দিতে হয়। এই যে পয়সা, ঠিক আছে। এটা এটা হলো 100 পয়সা নোট, ঠিক আছে। এটা হলো 100 পয়সা ইন্ডিয়ান কারেন্সিতে হবে। এটাতে 24 টাকা, 30 টাকা 24 থেকে 24 টাকা, 30 টাকা, 26 টাকা এরকম হয়, বুঝতে পেরেছো। মানে কারেন্সি চেঞ্জ হতে থাকে, তো মানে এক রেটে তো থাকে না, কোনো 24 হয়, 26 হয়, 28 হয়, 30 হয়, হ্যাঁ এই 100 পয়সাতে। তো এইটা হলো রিয়াল, ওমানি রিয়াল, ঠিক আছে। আর বাংলাদেশের হবে 40 টাকা, 40 টাকা হবে বাংলাদেশের, হ্যাঁ 100 পয়সাতে। কত 40 টাকা লয়? আমি জানি না। তো গাইস, দেখতে দেখতে আমাদের গাড়ি পুরোটাই খালি হয়ে গেল। সামনে স্টেশনে আমরা নামবো, সামনে অফিসে আমরা নামবো। তো কি নফর এই পয়সাটা দিয়ে দেওয়া হচ্ছে এখানে ড্রাইভার সাহেবকে। ড্রাইভার সাহেবকে একটু মস্করা করলাম কি পয়সা নেই আমাদের কাছে, তো মানে এত ভালো বলছে কি পয়সা লাগবে না, ঠিক আছে। প্রথমে জিজ্ঞাসা করলাম কি পয়সা নেই আমাদের কাছে, তো বললো কি মামি মুশকিলা, ঠিক আছে, পয়সা লাগবে না দিয়েছে। তো এই যে ড্রাইভার সাহেবকে পয়সা দিয়ে দিলাম, তো ওই যে আমরা এখানে নামবো। হ্যাঁ, তো ফাইনালি আমরা এখানে নেমে পড়েছি। এই যে ড্রাইভার সাহেব, এই যে টাটা করে দিলাম, চলে গেল। আমরা এদিকে যাবো।